আমার মেজাজটা 49 হয়ে যেতেছে। ক্যাঠা তোর ক্যাঠা কি কইছে? খালি ওর নামটা ক। তুই এই সব ফ্ল্যাটে ভাড়া থাকস না, এই সব ছোট লোকি ফ্ল্যাটে ভাড়া থাকস। তোর ক্যাঠা কি কইছে ক? তুই ভাড়া থাকস না? এই জন্য ফ্ল্যাট মালিক আছে না, সব মালিক একটা সমিতি আছে না, সবটি সমিতির তোর সভাপতি বানাবো। সব মালিক তোর কথা মতো চলবো, খালি ওর নামটা ক, নামটা ক। আচ্ছা ভাইয়া থামো তো, যা হওয়ার হইছে। এখন তো আমার সামনে খুব বাঘের মতো গর্জন করতেছো, মেইন জায়গায় গেলে তো তখন তো বিড়ালের মতো শুধু মিউ মিউ করো। তুমি যে কি পারো সেটা আমার ভালো করে জানা আছে। এইটা হইতেছে তখন নীতি। আপনার মানুষে নীতি দেখাইতেছস না। তোরা যদি আমার মূল্যায়ন না করস, তাহলে বাইরের মাইসে আমার মূল্যায়ন করবো কেমতে? আপন মানুষের একটু মূল্যায়ন করার শিখ, বুঝছস? মূল্যায়ন করার শিখ। মূল্যায়ন করবে কি ভাইয়া তোমাকে? তোমার কি মূল্যায়ন করার মতো কোনো যোগ্যতা আছে, কোয়ালিটি আছে যে তোমাকে মূল্যায়ন করবো? ওইছে আর কোন লাগবো না। তুমি তো খুব যোগ্যতা সম্পন্ন একজন বিয়া করছো। হ্যাঁ, তোমার কোনারা উঠাইছে, বারা বাসায় উঠাইছে, খুব যোগ্যতা না? আর আমার তো যোগ্যতা নাই কেনা। আর কিছে তো আমি 2টা ফ্ল্যাট বুকিং দিচ্ছি। যখন রেজিস্ট্রেশন করুম তখন একটা আমার নামে থাকবো আর একটা বোন নামে থাকবো। আমার লগে হইলে তো এটা হইতো নাকি? হয়েছে হয়েছে, তুমি যে কি ফ্ল্যাট বুকিং দিয়েছো সেটা আমার ভালো করে জানা আছে। গাছে কাঁঠাল গোপে তেল। তুই আমার কথা বিশ্বাস করতে হচ্ছিস না? তাহলে চল আমাকে দেখাই দিচ্ছি। ছাড়ো তো, আমি এখন কোথাও যাবো না, ওর আসার সময় হয়ে গেছে, তুমি এখন যাও। তুই কি কইতাছস? আমি এত কষ্ট করে তোর বাইতে আইলাম, একটু চা পানি খিলাবি, তা না কুত্তার মতো খেলা দিতেছস। দেখো আমার মন মেজাজ এখন খুবই খারাপ, আমি এখন এসব ব্যবস্থা করতে পারবো না, বাসায় যাও, পরে আমি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভালো, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমার চিনেন নি আপনি? না। আরে আমি এই বিল্ডিং এর ফ্ল্যাট ওনার। ও আচ্ছা, জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা কোন তো, আপনি কি ভাড়াটিয়া নাকি ফ্ল্যাটের মালিক, কোনটা? না, কি বলছেন? আমি ভাড়াটি কেন ভাই? আমিও এখানে একটা ফ্ল্যাট কিনছি। তাই নাকি? হ্যাঁ। কোনটা ভাই, কয় তালায়? এই যে ছয়রে। ছয়রে? হ্যাঁ। আমার দুয়েরে। ও, তাই? এ মিল হয়ে গেল না? তা ভাই মালিক সমিতির যে মিটিং, হ্যাঁ। মিটিং আপনি দেখি না কে? না মানে হয়েছে কি ভাই, আসলে অফিসের কাজে এত ব্যস্ত থাকি, কোনোভাবে আসার সময় পাই না। এই মাঝে মাঝে হঠাৎ করে একটু কষ্ট করে আসার চেষ্টা করি, যেমন আজকে বললাম। আর ভাই যে আসবো কি ভাই, এখনো তো ফ্ল্যাটটাই বুঝে পেলাম না। হ্যাঁ, কি কোন কে কি হইছে? আর এই যে ডেভেলপার কাছে নিয়েছিলাম ভাই, আজকে দেখ কালকে দেখ পরশু দেখ, এই করতে করতে তো ভাই আমার নাচতে নাবুদ করে ফেলাইছে। তাছাড়া ব্যাংকের থেকে 10 লাখ টাকা নেবো হ্যাঁ ভাই, এই ব্যাংকে যে গেছে একটা নতুন অভিজ্ঞতা ভাই। নিমু টাকা 10 লাখ, হ্যাঁ। এর মধ্যে 2 লাখ এরে দে হেরে দে তারা দে, মানে টাকার অর্ধেক তারাই লিয়ে থাকে। এইটা নতুন কি? নিবই। শোনেন, কোনো চিন্তা করবেন না, যদি কোনো সাহায্যের দরকার হয় আমার কাছে আয় করবেন। ভাই আপনার লোকের কত এত ভালো লাগছে দেখেন, পাশাপাশি ফ্ল্যাট আছে না, একজনের চেহারা আরেকজন দেখবার চায় না। বিপদে বলে তো মনে করেন দরজা জানলা বন্ধ করে বই থাকে। হ্যাঁ হ্যাঁ, আর সেখানে আপনি থাকেন 2 এরেতে, আমি থাকি 6 এরেতে। এই 4টা ফ্লোর পার কইরা আপনি যে আমার লগে কথা কইতেছেন ভাই, ঢাকা শহরে এরকম মানুষ পাওয়া খুবই মুশকিল।